নমস্কার, আমি প্রসেনজিৎ মিত্র বলছি। আমার একটা অভিযোগ আছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটা আর্জি করছি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড যে বন্ধ করে দিয়েছে, তারপরে যে এমপ্লয়মেন্ট ব্যাংক একটা প্রকল্প চালু করেছিল, সেটা ভাওতাবাজি প্রকল্প। সেই প্রকল্পের কোনো মূল্য নেই। যে লোককে বলা হচ্ছে যে এতে চাকরি হবে, তোমাকে আর্থিক সহায়তা করা হবে, ব্যাংক মানে সরকারি অনুদান দেওয়া হবে, আদৌ কিছু দেয়নি। কাজকর্ম নামে ধাপ্পাবাজ, কোনো কিছু হয়নি। তো আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলছি, যাতে এই প্রকল্পটা ফের নতুন করে চালু করা হোক, যাতে আমার মতন হাজার হাজার ছেলে মেয়ে সবাই যেন চাকরি সুযোগ যেন পায়, বা যারা সুযোগ যদি না পায় তাদেরকে আর্থিকভাবে কোনো বেসরকারিভাবে কোনো একটা অনুদান যদি পাওয়া যায়, তারা ছোটোখাটো একটা ব্যবসা করে করে কমে খেয়ে পরে চলতে পারবে। তো আমার বিনীত নিবেদন যে আমার মতন হাজার হাজার মানুষ পড়ে আছে, তাদেরকে একটা ব্যবস্থা করার সুযোগ করে দিন। আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডটা চালু করার একটু ব্যবস্থা করুন। তো বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছে যায়। আমাদের আগে যে মুখ্যমন্ত্রী ছিল শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ধাপ্পাবাজ চাকরির নামে ধাপ্পা মেরে গেছে, আদৌ কাজ করেনি। আর যখন এই এমপ্লয়মেন্ট ব্যাংক যখন চালু করানো হয়েছিল, তখন ওটা বলেছিল ট্রেনিং করানো হবে। ট্রেনিং তো করানো হলো, আদৌ সেই লোক দেখানো ট্রেনিং, কিন্তু কাজের কাজ কিছু নেই, সব ধপবাজ। যে কাজটা দিয়েছে, জুট মিলের কাজ দিয়েছে বন্ধুরা, এমন কাজ দিয়েছে যে কাজের কোনো মূল্য নেই বলবো না বন্ধুরা। সেই কাজ সেই লেবার ক্লাসে যারা সেই পড়াশোনা জীবনে করেনি, সেসব মানুষরা ওইসবই কাজ করবে। তো আমরা তো ওইসব কাজ করতে পারি না বন্ধুরা। পড়াশোনা শিখেছি, বাবা মা এত টাকা খরচা করে, আমি জুট মিলের লেবার ক্লাসে কাজ করবো আমরা? তো সেই কাজ আমাদের মনে লাগেনি, সেই জন্য আমরা এইসব কাজ করিনি। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল চপভাস দিয়ে এসব আমাদের দ্বারা হবে না। আমরা পড়াশোনা করেছি, পড়াশোনা করে যদি চাকরি সুবিধা যদি পেলাম ভালো, যদি না পায় তাহলে সরকারিভাবে কোনো অনুদান যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নিবেদন করছি, যাতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড আবার নতুন করে চালু করা হোক, সবাই যেন চাকরির সুবিধা হোক, বা যাদের চাকরির সুবিধা যদি না পাওয়া যায়, তাহলে সরকারিভাবে কোনো অনুদান যেন পাওয়া যায়। বন্ধুরা, এটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করুন।